ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব গোলক নিয়ে। ওকে, তো প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে গোলকের যে কনসেপ্ট, গোলকের যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারবে। শুধু স্কিপ করে না, পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। ওকে, আসো। গোলক, গোলক মানে গোল, রাইট? আগে একটু সেগুলো দেখে নিই। গোলক গোল হয়, হ্যাঁ, ফুটবল, ক্রিকেট বল, ভলিবল, রাইট? বৃত্তও গোল হয় কিন্তু বৃত্তের হাইট থাকে না, গোলকের হাইট থাকে। হ্যাঁ? টোটালটাকে বলি আমরা ব্যাস, আর অর্ধেকটাকে বলা হয় ব্যাসার্ধ। এটা আমরা আর সিম্বল দিয়ে প্রকাশ করি। গোলকের একটাই হাতিয়ার হয় ব্যাসার্ধ। ব্যাস থাকলে ২ দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বার করি না? এই বাইরেরটাকে আছে না, বাইরেরটাকে সাইডেরটাকে আমরা বলি ক্ষেত্রফল। আর ভিতরের জায়গাটাকে বলে আয়তন। তো গোলকের একটাই তল, বক্রতল, সমগ্রতল যাই বলো, গোলকের ক্ষেত্রফলের সূত্র হয় ভাই 4 পাই আর স্কয়ার। ক্ষেত্রফল যদি বলে সাইডের এরিয়া 4 পাই আর স্কয়ার। পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ। যদি বলে আয়তন কত, আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কি। এটা হচ্ছে আয়তনের সূত্র। এই দুইটাই নরমালি গোলকের ফর্মুলা। যদি সাইডের এরিয়া বার করতে বলে 4 পাই আর স্কয়ার, ভিতরের জায়গাটা যদি বলে আয়তন কত 4/3 পাই আর কি। কানেক্টেড ভাই? স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবার আসো অর্ধগোলক। মানে গোলকের মাঝখান দিয়ে যদি কাইটা দুইটা টুকরো করো, এটার অর্ধগোলক। এটারও একটাই হাতিয়ার হবে ব্যাসার্ধ, আর সিম্বল দিয়ে বলবো। কিন্তু এটা দুইটা তল, একটা নিচেরটা বক্রতল বা পার্শ্বতল, আর একটা উপরেও একটা তল আছে সমতল। যদি বলে বক্রতল মানে শুধু নিচেরটা, আর যদি বলে সমগ্রতল তাহলে নিচেরটাও নিবে উপরেরটাও নিবে, দুইটা মিলে সমগ্রতল, রাইট? তাহলে অর্ধগোলকের যদি বলে বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান, তাহলে ফর্মুলা হবে 2 পাই আর স্কয়ার। টোটালটা 4 পাই আর স্কয়ার, অর্ধগোলক হবে 2 পাই আর স্কয়ার। শুধু নিচেরটা বক্রতল বা পার্শ্বতল বললে ভাই শুধু নিচেরটা। মাইক কানেক্ট আছে তো না? সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের যদি ক্ষেত্রফল বলে না, এটার সূত্র হবে 3 পাই আর স্কয়ার। সমগ্রতল মানে নিচেরটাও নিব উপরেরটাও নিব। তাহলে বক্রতল মানে শুধু নিচেরটা 2 পাই আর স্কয়ার, সমগ্রতল বলতে নিচেরটাও নিব উপরেরটাও নিব 3 পাই আর স্কয়ার, রাইট? প্রবলেমে যাব, দাঁড়াও। আয়তন টোটাল গোলকের আয়তন 4/3 পাই আর কি। তাহলে অর্ধগোলকের আয়তন অর্ধেক হবে, হ্যাঁ? তাহলে আয়তন হবে 2/3 পাই আর কি। টোটাল গোলক 4/3 পাই আর কি, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে ভাই 2/3 পাই আর কি। ওকে, চলো। তো পার্শ্বতল 2 পাই আর স্কয়ার, সমগ্রতল নিচেরটা প্লাস উপরেরটা 3 পাই আর স্কয়ার, আয়তন 4/3 পাই আর কি। তাহলে অর্ধগোলক 2/3 পাই আর কি। কারেক্টেড ভাই? স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবার করবে এটা, হ্যাঁ? আওয়াজ করে না, চুপচাপ বসো, হ্যাঁ? চলো, হলো? আসো প্রবলেম, হ্যাঁ? একটা গোলকের ব্যাসার্ধ আছে, তার আয়তন কত, জাস্ট ফর্মুলার অ্যাপ্লাই। তাহলে আয়তনের সূত্র কি দেখো, একটু গুণটুন গুলা বড় হবে, হ্যাঁ? 4/3 পাই আর কি। তাহলে 4/3 ভাই 4/3, পাই এর মান কত 22/7, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত 14, হ্যাঁ? কিউব আছে 3 বার লেখো, 14 গুণন 14 গুণন 14। তাহলে 7 দিয়ে 14 রে কাটো 2। তাহলে দেখো খেয়াল করে, হ্যাঁ? 7 দিয়ে 14 রে কাটলাম 2, আর তো কাটাকাটি যাচ্ছে না ভাই। তাহলে অনেক বড় হয়ে যাবে গুণটা, হ্যাঁ? নিচে 3 আর উপরে দেখো এতগুলা গুণ করা তো বিশাল চাপের ব্যাপার। তাহলে এক কাজ করো, হ্যাঁ? এত বড় আর গুণ করতে যাচ্ছি না। দেখো গুণ করলে এককের অঙ্কটা কত হবে একটা আইডিয়া করো, 4 4 16,
6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 4 লাস্টে এককের অঙ্ক 6 আসবে 6। তার মানে এটা হবে না অ্যান্সার। এই ৩ টার মধ্যে একটা হবে। এবার অ্যান্সার এমন একটা হবে না এখানে 22 আছে 22, 22 এ ভাঙালে 11 পাওয়া যায়। তার মানে অ্যান্সার এমন একটা হবে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য রুল কি? এক ঘর বাদ দিয়ে যোগ করে দেখো। ৩ আর ৪ এর ৭ দ্বারা আমি এখানে একবারে দেখাচ্ছি। এটা বাই ৩, হ্যাঁ? ৭ ৬ 13। এদিকে বাকি ২ টা যোগ করো ৭ ৪ 11। ২ টার ডিফারেন্স কত? ২। এক ঘর বাদ দিয়ে যোগ করবে। ২ টা ডিফারেন্স ০ হবে অথবা ১১ হবে অথবা ২২ হবে, এরকম হবে কিছু। ১১ দ্বারা বিভাজ্য হবে। রাইট? এখানে ২ হচ্ছে, এটাতে ১১ দ্বারা ভাগ করা যায় না, এটা হবে না। এখানে ৩ ৪ ৭, ৭ ৬ ১৩, ৯ আর ৪ এ ১৩। এই ২ টার ডিফারেন্স ০। হ্যাঁ, এটা ১১ দ্বারা বিভাজ্য, এটা তো হবেই না। এটা কি ১১ দ্বারা বিভাজ্য? ৩ ৫ ৮ আর ৬ ১৪। এই এখানে ৯ ৫ ১৪। এটাও ১১ দ্বারা বিভাজ্য। তাহলে এই ২ টার মধ্যে একটা হবে অ্যান্সার। ২ টাই ১১ দ্বারা বিভাজ্য। তাহলে এক কাজ করো। হ্যাঁ? ১৪ রে ভাঙালে ৭ পাওয়া যায়, ৭। ২২ এর মধ্যে ১১ আছে, ১১ দিয়ে ২ টা অপশন হয়। এবার ৭ দিয়ে চেক করো কোনটা ৭ দিয়ে বিভাজ্য। এটা কি ৭ দিয়ে বিভাজ্য? ৪ ৭ ২৮ ৬ ৬৪ ৭ ৯ ৬৩ ১ ৭ ২ ১৪ ৫ ৭ ৮ ৫৬। এটা ৭ দ্বারা বিভাজ্য। এটা ৭ দ্বারা বিভাজ্য। ৫ ৭ ৩৫ ২৭ ৫৬ ৩ ৫ ৭ ৩৫। এটা ৭ দ্বারা বিভাজ্য না। তার মানে এটাই অ্যান্সার। ওকে, ১১ দ্বারা বিভাজ্য ২ টা অপশন পেলাম। এবার ১৪ র মধ্যে তো ৭ আছে, দেখলাম ৭ দিয়ে কোনটা বিভাজ্য? বি অপশন বিভাজ্য। তার মানে বি অ্যান্সার। এত বড় গুণ করতে গেলাম না। রাইট? আসো। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ ১৪ সেমি, প্রতি বর্গ সেমিতে ৪৫ টাকা হিসেবে এটির বাইরের বক্রতল রং করতে, শুধু বক্রতল বলছে, হ্যাঁ? রং করতে কত খরচ হবে? তাহলে সাইডে কিছু করলে ক্ষেত্রফল। বক্রতল রং করবে, তাহলে আসো ভাই বক্রতলের ক্ষেত্রফলটা বার করে দাও। 2 পাই আর স্কয়ার। 2 এই পাই এর মান কত ভাই? 22/7। আর মানে ব্যাসার্ধ 14। স্কয়ার আছে ২ বার লেখো, 14 গুণন 14, হ্যাঁ? তাই না? 2 ইনটু পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ। স্কয়ার আছে ২ বার লেখো, 14 গুণন 14। ৭ দিয়ে কাটো ২। ১৪ দুগুণে ২৮, ২৮/২ ৬১৬, ৬১৬ দুগুণে ১২৩২ বর্গ সেমি। এটা হচ্ছে পার্শ্বতলের এরিয়া বা বক্রতল। এবার এত বর্গ সেমি রং করতে কত খরচ হবে? ১ বর্গ সেমিতে কত খরচ হয়? ৪৫ টাকা। ১ বর্গ সেমিতেই ৪৫ টাকা খরচ হয়। তাহলে এত বর্গ সেমিতেও কি ৪৫ টাকা খরচ হবে? অ্যান্সার হচ্ছে না। ১ বর্গ সেমিতেই যদি ৪৫ টাকা খরচ হয় ভাই, তাহলে এত বর্গ সেমিতে বেশি হবে। তাহলে বেশি মানে ৪৫ দিয়ে গুণ, হ্যাঁ? তাহলে ৪৫ দিয়ে গুণ করলে কি হবে ভাই? ৪৫ দ্বিগুণে ৯০ এর শূন্য থাকবে ৯। ৩ ৩৫ এ ৪৫ এ ১৩৫ আর ৯ ১৪৪ এর ৪ থাকবে ১৪। ৪৫ দুগুণে ৯০ আর ১৪ কত হয়? ১০৪ এর ৪ থাকবে ১০। ৪৫ ওকে ৪৫ আর ১০ এ ৫৫। ৫৫ ৪৪ একটা শূন্য। ওকে? তুমি ডিভিজিবিলিটি দিয়ে চেক করতে পারো। আমি নরমাল প্রসেসই করলাম। এটা গুণটা এত বড় না। ব্যাসার্ধ ১৪, বক্রতল রং করবে, সাইডে কিছু করলে ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। ক্ষেত্রফল হইলো ভাই ১২৩২ বর্গ সেমি। এবার এই এত বর্গ সেমি রং করতে কত খরচ পড়বে ভাই? ১ বর্গ সেমিতেই ৪৫ টাকা। তাহলে ১২৩২ বর্গ সেমিতে বেশি হবে। বেশি মানে ১২৩২ কে ৪৫ দিয়ে গুণ করো। তার মানে ৫৫,৪৪০ টাকা খরচ পড়বে। বুঝতে পারছো ভাই? ৮০৩। তো দেখো ভাই, যদি বুঝতে পারো, কানেক্ট করো, তাহলে তোমাদের একটা অপশনই দিব, হ্যাঁ? ২ টো জিনিস খেয়াল রাখবে ভাই, হ্যাঁ? প্রত্যেকের জন্য না, ২ টো জিনিস বাস। তোমার যে এই ভিডিওটা দেখছো, এই পর্যন্ত আসছো, তার মানে তুমি গভর্নমেন্ট জব টার্গেট তোমার, রাইট? তোর শুধু গভর্নমেন্ট জব টার্গেট বা স্বপ্ন হইল না, স্বপ্ন হইলে হবে না কিন্তু। তুমি কি সেই গভর্নমেন্ট জবের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রম করতে তৈরি আছো? রাইট? যদি পরিশ্রম করার মানসিকতা থাকে তোমার মধ্যে, যদি ২, যদি আমাদের ক্লাস রিলেট করতে পারো বস, ভালো লাগে আমাদের এই ক্লাস বুঝতে পারো, রাইট? পরিশ্রম করার মানসিকতা আছে, আমাদের ক্লাস বুঝতে পারো। এই ২ টো জিনিস যদি হয় সবার জন্য না, তাহলে বস তোমরা কিন্তু আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। যেখানে স্পেশাল গাইডেন্স থাকবে, ধরে ধরে ম্যাথ শেখানো হবে, চাকরি পরীক্ষায় যেন অঙ্ক নিয়ে খেলতে পারো বস। এভাবেই তৈরি করা হবে। ওকে? এবং শুধু সেই স্পেশাল কোর্সে ম্যাথস নয়, সেখানে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছুই পাবে। রাইট? স্পেশাল কোর্স। এই স্পেশাল কোর্সে যদি জয়েন করতে চাও, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে।
যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করবে, রাইট? সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখবে, সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বারবার বলছি সবার জন্য না, তুমি পরিশ্রম করতে তৈরি না তাহলে কিন্তু বস তোমার জন্য না স্পেশাল কোর্স। পরিশ্রম করতে হবে, ক্লাসগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে বস। এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে, যদি রিলেট করতে পারো তাহলেই। রাইট? চলো। যে গোলকের আয়তন ৪৮৫১ ঘনসেমি। এটা আয়তন তো পরিমিতির বেসিক কনসেপ্ট, তাহলে বাঁদিকে আয়তনের সূত্র, হ্যাঁ? 4/3 পাই আর কি। পরিমিতি খুবই সিম্পল, শুধু ফর্মুলা গুলো আয়ত্ত থাকলে না খুব সহজেই হয়ে যায়। এটা আয়তন ভাই আয়তন, তাহলে বাঁদিকে আয়তনের সূত্র। আর এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে ভাই বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র দিবে। ঠিক কি না ভাই? আসো। এটা যা আছে তাই 4/3 পাই এর মান 22/7 ইন্টু আর কিউব আর কিউবে সমান সমান 4851। তাহলে এটা আয়তন, তাহলে বাঁদিকে আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। হ্যাঁ ভাই? চলো। হলো ভাই? কাটো দেখো। 11 দিয়ে যদি কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো ভাই 4 এগারোয় 44, থাকবে 4 45, 4 এগারোয় 44, 11 কে 11, 441। আর যাবে ভাই? আর যাচ্ছে না ভাই। তাহলে কি থাকে বলো দেখি? এখানে ৪ দুগুণে ৮ আর কিউব, এখানে ৩ 7 এ ২১, হ্যাঁ? সমান সমান 441। কাজ করি, এটা না? তাহলে আর কিউবের মান কত? আর কিউবের মান হবে 441, 441 এই ২১ টা নিচে আছে তো ওই পারে গেলে উপরে যাবে, গুণ হবে, হ্যাঁ? ২১ টা নিচে আছে, এটা ওই পারে গিয়ে ২১ এর সাথে মানে এটার সাথে গুণ হবে। ৮ টা এদিকে উপরে আছে, ওই পারে গেলে নিচে যাবে। রাইট? আর কিউবের মান কত? ২১ গিয়ে এটার সাথে গুণ হবে, ৮ টা উপরে আছে, ওই পারে গেলে নিচে যাবে, হ্যাঁ? তাহলে আর কিউবের মান কত ভাই? ৪৪১ এ ভাঙাইলে দেখো ২১ ইন্টু ২১। আর এই ২১ তো যা আছে তাই। তাই না ভাই? ২১, ২১ এই থাকবে। ৪৪১ এ ভাঙাও ২১ গুণন ২১। ২১, ২১ ৪৪১। ৪৪১ এ ভাঙালে ২১ গুণন ২১, এখানে ২১ তে ২১ ই থাকবে, নিচে ৮ আছে। ৮ রে ভাঙাইলে কয়টা ২? ৩ টা ২। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮। তাহলে মোট কথা এটার এইভাবে লেখা যায়। দেখো ৩ টে ২১ না? তাহলে দেখো আরেকটা লাইন লিখি মনে করো। উপরে ২১ নিচে ২ আর কিউব। দেখো ৩ টে ২১ আছে, তাহলে ২১ এর কিউব, নিচে ৩ টা ২ আছে, ২ এর কিউব। ২১/২ তার কিউব। এখানে কিউব, কিউব মনে, মনে ক্যানসেল, তার মানে আর এর মান ২১/২। তাহলে ব্যাসার্ধ যদি ২১/২ হয়, হ্যাঁ? হইল ভাই? এটা আয়তন, তাহলে এদিকে আয়তনের সূত্র সমাধানটা দেখো, ২১ টা উপরে যাবে, ৮ নিচে। অনেক ভাই-বোন বলবে, "স্যার এগুলো কি ধরনের ফাজলামি? এত বড় অঙ্ক পরীক্ষায় করবে?" তাহলে আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি। যে সমস্ত ভাই-বোনদের মনে হচ্ছে খুব বড় হয়ে যাচ্ছে, খুব জটিল হচ্ছে, ভাই আগে বুঝাও, বুঝো। আমি বুঝাচ্ছি তোমাদের। একবার যখন গল্পটা বুঝা যাবে, রিলেট করবে, বড় হবে না ভাই। রাইট? আসো, ব্যাসার্ধ ২১/২, তাহলে ক্ষেত্রফল কত হবে ভাই? 4 পাই আর স্কয়ার। 4 ইন্টু পাই এর মান 22/7। ব্যাসার্ধ ২১/২, স্কয়ার আছে ২ বার লেখো। ২ দিয়ে ৪ এ কাটো, ২ দুগুণে ৪, ২ ২ ক্যানসেল। ৭ দিয়ে ২১ এ কাটো ৩। তাহলে ৩ ২১ এ কত? ৬৩। ৬৩ দিয়ে গুণ করো। ৬৩ দুগুণে ১২৬ এর ৬ থাকবে ১২। ৬৩ দুগুণে ১২৬ আর ১২ ১৩৮৬। রাইট? তার মানে অপশন ডি। ওকে? তাহলে এটা আয়তন, তাহলে বাঁদিকে আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, এটা ক্ষেত্রফল হইলে ক্ষেত্রফলের সূত্র। সমাধান বার করলাম, ব্যাসার্ধ ২১/২, এবার ক্ষেত্রফল বলছে 4 পাই আর স্কয়ার। ৪ ৪ই পাই এর মান ২২/৭, তার মানে ব্যাসার্ধ ২১/২, স্কয়ার আছে ২ বার লেখো। রাইট? গুণ-টুন করলাম ১৩৮৬। রাইট ভাই? তাহলে এটা আর বলো দেখি, বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল যাই বলো, তাহলে তোমরা কত বলবে? তোমরা বলবে স্যার ১৩৮৬। কানেক্টেড ভাই? আসো, ৪। যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ১৩৮৬, তার আয়তন কত? এবার উল্টা, ক্ষেত্রফল আছে, আয়তন কত? তাহলে ক্ষেত্রফল কত ভাই? ১৩৮৬।
এটা ক্ষেত্রফল না, তাহলে ভাই বাদিকে ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার। তাহলে 4 4 ই ভাই, পাই এর মান কত? 22/7। আর স্কয়ার আর স্কয়ারই সমান সমান 1386। 22 দিয়ে কাটো, হ্যাঁ? 6 22 এ 132, 1/6 66, 3 22 এ 66। তাহলে 4 আর স্কয়ার সমান সমান 4 দিয়ে আর এর গুণ করো 4 আর স্কয়ার। এই 7 দিয়ে 63 রে গুণ করো, 7 আর 63, 3 7 এ 21, 1/2, 6 7 এ 42, 7 2। তাহলে আর স্কয়ার এর মান কত? 441, 441 ই এখানে 4 গুণ আকারে আছে, এপারে আসলে পারো। তাহলে আর এর মান কত? যখনই স্কয়ার সরাবে ভাই, তাহলে এদিকে রুট ওভার হবে। তাহলে যখনই বাঁদিকে স্কয়ার সরাবে না, আর স্কয়ারের মান 441/4, তাহলে আর এর মান কত? স্কয়ার সরাবে রুট ওভার হবে, 441/4 এর রুট ওভার হবে। তাহলে 441 এর বর্গমূল কত? 21 21 441। আর 4 এর বর্গমূল কত? 2 2 4, 21/2 হলো? তাহলে 441 এর বর্গমূল 21, 21 21 441, নিচে 4 এর বর্গমূল 2 2 4, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 21/2 হয়, তাহলে আয়তন কত? আয়তনের সূত্র 4/3 পাই আর কি। তাহলে 4/3 4/3, পাই এর মান কত? 22/7। ব্যাসার্ধ কত? 21/2। কিউব আছে 3 বার লিখবো, 21/2 ইন্টু 21/2, রাইট? তাহলে 2 দিয়ে 4 এ কাটো, 2 দুগুণে 4, 2 2 ক্যান্সেল। 7 দিয়ে 21 এ কাটো 3, 3 3 ক্যান্সেল। 2 দিয়ে এখানে 22 এ কাটো, 11 দুগুণে 22, গুণ করো 21 21 441, 441 কে 11 দিয়ে গুণ করো। 21 21 হচ্ছে 441, এটারে 11 দিয়ে গুণ। 11 কে 11 থাকবে 1, 4 এগারো 44, আর একে 45 এর 5 থাকবে 4, 4 এগারো 44 আর 4 এ 4851। সেম আগেরটার উল্টাটা। আমি প্রসেস অনুযায়ী দেখালাম। তুমি ডিভিজিবিলিটি অমুক তমুক দিয়ে শর্টকাটে চলতে পারো পরে। তাহলে ভাই এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র, এটা আয়তন হইলে ভাই এদিকে আয়তনের সূত্র। ব্যাসার্ধ 21/2, তাহলে আয়তনের সূত্র 4/3 পাই আর কি। 4/3 4/3, পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ 21/2, কিউব আছে 3 বার লেখো, তার মানে কত? 4851, রাইট? আসো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 2425 পূর্ণ 1/2। আরে সমস্তটার ভাঙায় দাও তো, 2425 পূর্ণ 1/2। তাহলে দেখো 2 2 সমস্ত ভাঙালে কি হয়? এই 2 টা গুণ হবে। 2 টা গুণ করো, 4850 যোগ 1, 4851। এই 2 টা গুণ করো, 4850 যোগ 1, 4851/2, এটা হচ্ছে আয়তন। তাহলে বাঁদিকে আয়তনের সূত্র, এটা অর্ধগোলক না, 2/3 পাই আর কি, রাইট? এটা আয়তন ভাই, এদিকে আয়তনের সূত্র 2/3 পাই আর কি। এটা ক্ষেত্রফল হলে এদিকে ক্ষেত্রফলের সূত্র দিবে ভাই। তাহলে 2/3 2/3 ইন্টু পাই এর মান কত ভাই? 22/7 ইন্টু আর কিউব আর কিউব সমান সমান 4851/2। কাটাকাটি 11 দিয়ে কাটো তো ভাই। 11 দুগুণে 22, এখানে করো 4 এগারো 44, থাকবে 4, 4 এগারো 44। কাটাকাটি মানে বুঝো তো, ভাগ করো 11 দুগুণে 22 এখানে। তাহলে এখানে কি থাকে? 2 দুগুণে 4 বাই 3 7 21 ইন্টু আর কিউব সমান সমান 441/2। তাহলে আর কিউবের মান কত ভাই? এটাকে ওই পারে দিয়ে দাও। ওই পারে দিলে 441/2 ইন্টু 21 টা নিচে আছে, ওই পারে গেলে যাবে উপরে। আর 4 টা উপরে আছে, এটা এই পারে আসলে হবে না। তাহলে আর কিউবে বলো দেখি, এইটারে ভাঙাইলে 441 এ ভাঙাইলে কয়টা 21 পাওয়া যায়? 2 টা 21, 21 21 441 ইন্টু 21, তাই না? এইখানে একটা 21, এখানে 2 টা 21, 3 টা 21 হলো। 441 মানে 21 21 441, এখানে কয়টা 21? 2 টা, এখানে একটা।
তাহলে লেখো এটার ২১ এর কিউব লেখা যায়। আর নিচে ৪ দোকানে ৮, ৮ মানে ২ এর কিউব। হ্যাঁ? তার মানে ২১/২ তার কিউব। হইল? বুঝা গেল কি বললাম? তাহলে ৪৪১ মানে ২ টা ২১, এখানে একটা ২১, ৩ টা ২১ তার মানে ২১ এর কিউব। আর এখানে ৪ দোকানে ৮, ৮ মানে ২ এর কিউব। তাহলে কিউব, কিউব ক্যানসেল। তাহলে r এর মান কত? ২১/২। তাহলে ২ দিয়ে যদি ২১ কে ভাগ করো তার মানে কত হবে? ১০.৫। তাহলে ব্যাসার্ধ কত বলো দেখি? ১০.৫। হইল? তাহলে গোলকটা অর্ধগোলকটার ব্যাসার্ধ কত? ১০.৫। বুঝা গেল? এই ছিল গোলক এবং অর্ধগোলকের উপর ৫ টি প্রবলেম। তোমরা রিলেট করতে পারলে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি রিলেট করতে পারো, যদি ভালো লাগে বস এবং ২ পরিশ্রম করার মানসিকতা আছে, তাহলে স্পেশাল বেসে জয়েন করতে পারো। গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য খুব সহজেই জয়েন করতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। যদি মনে হয় না স্যার এখনো ক্লাস ভালো লাগছে না, এখনো ঠিকঠাক বুঝতে পারছি না, আমি তোমাদের রিকোয়েস্ট করব আমাদের প্রচুর ফ্রিতে ভিডিও দেওয়া আছে। কিছু ক্লাস ভালো করে ফলো করো, স্কিপ না করে। আশা করি প্রত্যেকে ভাই বোন রিলেট করতে পারবে। ওকে? তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।